रोम रोम भाइयों। La 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 na 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 yeah 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 la 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 na 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 yeah. কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? ভাইয়েরা কেমন আছেন? মা বোনেরা কেমন আছেন? So hey everyone, assalamu alaikum. This is Ridoy and welcome there. Hope you guys are doing fine. একটা বিষয় হচ্ছে আমাদের দেশে তেলবাজের অভাব না থাকলেও পাম্পগুলোতে তেলের কিন্তু ভালোই অভাব। কারণ সাম্প্রতিক সময়ে তেলের পাম্পগুলোতে গেলে দেখা যায় আসলে বিশাল বড় বড় লাইন ধরে আছে মানুষ তেল নেওয়ার জন্য, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষ রাত 2টা-3টা পর্যন্ত এবং সারা রাত পর্যন্ত পাম্পগুলোতে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছে। তো যাই হোক, আমি এবং আমার 2 বন্ধু মিলে যাচ্ছি পাম্পে তেল নেওয়ার জন্য। দেখি আসলে আমাদের ভাগ্যে কী আছে, তেল পাই কি না। তো দেখতে থাকুন আমাদের শেষ পর্যন্ত আমরা তেল পাই কি না আজকে। তো বন্ধুরা, বর্তমানে আমার বাইকটি গ্রামে থাকলেও আমি কিন্তু ঢাকায় থাকি। তো গ্রামে আসলে মাঝে মধ্যে ড্রাইভ করা হয়, এদিক সেদিক যাওয়া হয়, আর এমনিতে বাইক বাড়িতেই পড়ে থাকে। তো দেশের যে অবস্থা, তেলের যে ক্রাইসিস, ভেবেছিলাম যে বাইকটা ঢাকায় নিয়ে যাব এবার। তো মেবি এবার আর নেওয়া হবে না। দেশের পরিস্থিতি, তেল আবার কন্টিনিউয়াসলি যখন পাওয়া যাবে তখন আবার নিয়ে যাব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা পাম্পে চলে আসলাম এবং ফুল ট্যাঙ্কি করে তেল নিয়ে নিলাম। দেখা যাক কয়দিন চলে। তো বন্ধুরা, আপনাদের এলাকার কী অবস্থা আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এবং আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।